ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রীয় অংশ বাংলাদেশ উপকূল অতিক্রমের পর গভীর স্থল নিম্নচাপ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলায় তাণ্ডব চালিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তীতে স্থল নিম্নচাপটি সিলেট অঞ্চলে অবস্থান করে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুপুরের পর ভারতের আসাম অঞ্চলে গিয়ে বিলীন হয়েছে। তবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। সোমবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অতিক্রমের পর খুলনা কয়রা অঞ্চলে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে। দেশের দক্ষিণের খুলনা অংশে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পর ফরিদপুর হয়ে ঢাকার দিকে আসতে থাকে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডব চালায় এই গভীর স্থল নিম্নচাপ। এ সময় ঢাকায় গত ২৪ ঘন্টায় ২২৪ মিলিমিটার, চাঁদপুরে ২৫৭ ও মাদারীপুরে ২০৮ মিলিমিটার সহ দেশের মধ্য অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। ধন্যবাদ। গত ২৪ ঘন্টায় আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত পেয়েছি। আমরা আগেই বলেছিলাম সারা বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত হবে। সে অনুযায়ী কিন্তু আমরা গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঢাকাতে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি ২৫৭ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে প্রচুর বৃষ্টিপাত আমাদের রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্থল নিম্নচাপটি সিলেটে অবস্থান করে ওই অঞ্চলে প্রায় ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত ছড়ায়। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় রিমাল মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় হলেও ঘূর্ণিঝড় আয়লার সাথে মিল রয়েছে। ২০০৯ সালের ২৫ মে আয়লা বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছিল। এর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম অংশে প্রবল বৃষ্টি হয়। তবে এবার রিমালের প্রভাবে প্রায় পুরো দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আয়লাও কিন্তু মোটামুটি একটু ধীর গতিতে ছিল। সে উপকূল অতিক্রম করার পর তার গতি বেগ কিন্তু কমে গিয়েছিল। অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে গতিবেগ, সে গতিবেগটি স্লো ছিল। সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল। সেই হিসেবে এই বছর যে রিমালেরও কিন্তু গতিবেগ ল্যান্ড ক্রস করার পর সে আস্তে আস্তে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সারা দেশেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে কিন্তু শুধু খুলনা বিভাগ এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বেশি ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ এইসব বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে কিন্তু এই রিমালের প্রভাবে বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়েছে। সময়টাও প্রায় একই ছিল। ২০০৯ সালে উপকূল অতিক্রম করেছিল ২৫শে মে। আমরা এই বছর যে সেই রিমালটি কিন্তু ২৬শে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যথাসময়ে দেশে বর্ষা মৌসুম শুরু হবে। তবে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে অস্বস্তি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।